প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এপিডিবিটের বিষয় হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম এর অ্যাকাউন্ট ক্লোজ। এই এপিডিবিটের বিষয়বস্তু হচ্ছে যার অ্যাকাউন্ট অর্থাৎ মেয়ে ডিক্লারেশন দিয়ে বলবে যে তার বিয়ের জন্য টাকার প্রয়োজন, সেই জন্য সে আর সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি চালাতে পারছে না এবং সেই টাকাগুলি তুলে নিতে চায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অল কোট ওয়ার্ক। ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম। এই এপিডিবিটি আলোচনা করার পূর্বে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি কী সেটা জেনে রাখলে আশা করি ক্লিয়ার বুঝতে পারবে। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম এর সম্বন্ধে কয়েকটি কথা জেনে রাখা ভালো। 1 নাম্বার, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমটি শুধুমাত্র মেয়েদের জন্য। 2 নাম্বার, সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের অ্যাকাউন্টটি পোস্ট অফিস বা ব্যাংকে যে কেউ খুলতে পারবে। 3 নাম্বার, মেয়ের বয়স 1 থেকে 10 বছর হতে হবে। 10 বছর 1 দিন হলে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম সে অ্যাকাউন্ট খুলতে পারবে না। 4 নাম্বার, এই সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিমের মোট মেয়াদ 21 বছর, তবে 15 বছর পর্যন্ত টাকা দিতে হয়, বাকি 6 বছর কোনো টাকা প্রদান করতে হয় না। এরপর 6 বছর পরে পুরো টাকা পাওয়া যায়। 5 নাম্বার পয়েন্ট, কেউ যদি টাকা তুলতে চায় তাহলে 15 বছর তাকে টাকা প্রদান করতে হবে এবং 15 বছর পর সে 50% টাকা তুলতে পারবে এবং 6 বছর পর বাকি 50% টাকা তুলতে পারবে। তবে একটি কন্ডিশন থাকবে, যেমন উচ্চশিক্ষা বা মেয়ের বিয়ের উপযুক্ত কাগজপত্র দেখাতে হবে। আমি আজ এই এপিডিবিতে মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, সেই জন্য একটা এপিডিবিট দিতে বলেছে, সেটা কিভাবে লিখব সেই সম্বন্ধে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফরম্যাটটা তোমরা লক্ষ্য করো, মোট 6টি পয়েন্ট। আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব এবং এই ফরম্যাটটি তোমরা আমার ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। তো প্রথমে এখানে যেহেতু মেয়ে 18 বছর হয়ে গেছে, সে ডিক্লারেশন দেবে। তো তার নাম, এজেড অ্যাবাউট 18 বা 19 যাই হোক সেটা লিখতে হবে। অবশ্যই ডটার অফ হবে, ডটার অফ মানে তার পিতার নাম। রিসাইডিং অ্যাট ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, রিলিজন, এগুলো সবগুলো পরপর লিখতে হবে। তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডু হিয়ার বাই ডিক্লেয়ার অ্যাজ আন্ডার, এইটা হলো প্রথম স্তবকে লিখতে হবে। এরপর আমরা 1, 2, 3 এইভাবে একটা একটা করে পয়েন্ট নিয়ে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নাম্বার পয়েন্টটা সব এপিডিবিটেই থাকে, আমি আর নতুন করে আলোচনা করলাম না। যে মেন পয়েন্ট 2 নাম্বার, 3 নাম্বার আরও যেগুলো পয়েন্ট সেটা নিয়ে আলোচনা করছি। দ্যাট আই হ্যাভ এ সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম, পোস্ট অফিস, সেভিংস পাসবুক, ভাইট অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে এবং ব্রাঞ্চ কোথায় সেটা লিখতে হবে। 3 নাম্বারটা লক্ষ্য করো, খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ বিন সেটেল বিটুইন মাইসেলফ অ্যান্ড, যার সাথে বিয়ে হচ্ছে তার পুরো ঠিকানাটা দিতে হবে। এখানে তার যে ছেলে তার নাম, তার বাবার নাম, ভিলেজ, পোস্ট অফিস, পিএস, ডিস্ট্রিক্ট, অন কত তারিখে বিয়ে হচ্ছে সেটা তোমাদের উল্লেখ করতে হবে। এটা হলো 3 নাম্বার পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট। আবার ফরম্যাটটা একটু লক্ষ্য করো, এখানে আমি 4, 5 নাম্বার, 6 নাম্বার পয়েন্টটা উল্লেখ করব। 4 নাম্বার পয়েন্টটা, দ্যাট আই হিয়ার দ্য আন্ডারটেক টু অ্যাভয়েড বাই দ্য প্রভিশনস রুলস অফ দ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম অ্যান্ড amendment issued thereto from time to time. I
hereby declare that I have not opened or maintaining my other account under the same scheme in my name in any post office or bank. এটা একটা উল্লেখ করতে হবে। 5 নম্বর পয়েন্ট, that due to my marriage I will withdraw my all amount of money from the aforesaid সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম। আমার ম্যারেজের জন্য আমি সব টাকা তুলতে চাই। দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হেয়ারিং। পরের শেষটুকু অংশটা লক্ষ্য করো। এখানে ওই সব এপিডিবিটে লিখতে হয়, দ্য অ্যাবোভ দ্য স্টেটমেন্টস আর টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন 229 বিএনএস। এখানে ডিক্লারেন্ট অর্থাৎ মেয়ে সই করবে, নিচে অ্যাডভোকেট উকিলবাবু সই করবে। সমস্ত ঘটনাটা একটা কম্পিউটার প্রিন্ট করে নিতে হবে। এরপর একটা 10 টাকা বা 20 টাকা স্ট্যাম্পের উপরে এটা প্রিন্ট আউট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘন্টাটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, এর ফরম্যাটটি আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।